নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আমার চ্যানেল অনিতা অ্যান্ড ইউতে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমাদের গোয়া বিচের ট্যুর। ইটস 6 PM and we have started our journey. আমরা আজকে কোথায় যাচ্ছি? পালোলেমই যাচ্ছি। Nandita madam keeping and your ma'am is doing videos for us. That's so nice. দেখো আমরা লেডিস স্টাফ দেখা গেল না। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি পালালাম বিচে। কালকেও এসেছিলাম, তো আজকে দেরি হয়ে গেছে, ট্রেনিং এ 6 PM হয়ে গেছে ছাড়তে। তো তারপরে আমরা এলাম। প্রথমেই ইচ্ছা ছিল এখানে রাজবাগ বলে একটা বিচ রয়েছে, তো সেখানে যাওয়ার, বাট টাইম হলো না, সেজন্য আবার আমরা আর্টিকা বুক করে পালালাম বিচে এলাম। তো এখন দেখুন একটু সন্ধে হয়ে গেছে। কালকে সকাল এসেছিলাম, 5:15-এ যাত্রা শুরু করেছিলাম অ্যান্ড উই রিচড বাই হাফ অ্যান আওয়ার। বাট আজকে 6 PM-এ আমাদের ট্রেনিং শেষ হয়েছে, সেজন্য একটু দেরি হয়ে গেল। তো আমরা এসেছি আবার বিচে, সবাই এসেছে। আর বিচটা সন্ধেবেলায় কেমন হয়, মানে আফটার সানসেট, সেটা আজকে আপনাদের দেখা। তারই আমার কলিগরা। আর এটা সি শোর, পালালাম বিচ, গোয়া। বন্ধুরা, আফটার সানসেট বিচের সৌন্দর্য এত সুন্দর যে মুগ্ধ না হয়ে পারা যায় না। তার মধ্যে যদি ফ্রেন্ডস লাইক কলিগ থাকে তো আর তো চিন্তাই নেই। এই যে দেখছেন, এনারা সবাই নবোদয়ের টিচার, সবাই পিজিটি। আমাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছে এনএলআই গোয়াতে। এদিকে ম্যাডাম ব্যস্ত সেলফি তুলতে। কেমন লাগছে আবার দ্বিতীয়বার এসে? ভীষণ সুন্দর লাগছে। কালকে আমরা বিফোর সানসেটে এসেছিলাম, আজকে আফটার সানসেটে এসেছি। But it looks so good, the sea. আজকে কি প্ল্যানিং? আজকে একটু সি বিচে ঘোরার পর একটু শপিং করে রিটার্ন করব। কালকে যে শপিং গুলো ইনকমপ্লিট ছিল সেগুলো আজকে করব। দেখতে থাকুন এন্ড এনজয়। বিচটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি। বন্ধুরা, আগের দিন এসেছিলাম পালালাম বিচে, বাট সেখানে কিছু সেভাবে কেনা হয়নি। শপিং কিছুটা করা হয়েছিল, বাট সেটা ছিল ইনকমপ্লিট। তাই আজকের এই ফোকাস নিয়ে এসেছি যে সেম বিচে আসবো, কিন্তু শপিং করব জমিয়ে। তাই প্রথমেই চলে গেলাম দোকানে। একদম বিচের সামনে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে সব রকমই পাওয়া যাচ্ছে, বাট আই থিঙ্ক ইট উইল বি আ বিট কস্টলি, কারণ একদমই বিচের সামনে রয়েছে। তো আমাদের যে ড্রাইভার, সে বলে দিয়েছিল একটু দূরে, মানে আর একটু সামনের দিকে এগিয়ে একটা মোড় পড়ে, তার ডান দিকে গেলে মোটামুটি রিজনেবল প্রাইসে বার্গেনিং করে যেটা পছন্দ সেই মেটেরিয়ালটা কেনা যাবে। তবুও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একদম বিচের সামনে যে শপগুলো রয়েছে সেখানে যা যা জিনিসপত্র কেনার জন্য ডিসপ্লে করা হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। সেখানে রয়েছে ড্রেস মেটেরিয়াল, বোথ মেল ফিমেল, কিডস সেকশন রয়েছে। জেনারেলি বিচের ধারে যে ধরনের মেটেরিয়াল পাওয়া যায়, জুটের ব্যাগ, তারপরে কোনো ইনার গার্মেন্টস বা ছোট পোশাক, সেগুলোতে অনেক ভ্যারাইটি পাওয়া যাবে। গোয়া বিচে একটা বিচের যে অ্যাটায়ার হয় সেটাই মেইনলি এখানে বিক্রি করা হচ্ছে। আর এখানে প্রচুর ফরেনার আসেন, তারা ট্যুর করতে আসেন ইন্ডিয়ার গোয়াতে। এটা একটা বিশেষত ট্যুর ইন্ডাস্ট্রি বলতে পারেন। তো সেই জন্যই এখানে বিচ লাইক যে গার্মেন্টসগুলো থাকে সেগুলোই মেইনলি ডিসপ্লে করা রয়েছে শপের সামনে। আর তাছাড়া শপের বিচে এসে মানুষ যেটা চায় যে একটা বার থাকবে বা জুসের কাউন্টার থাকবে, আর সেখানে ফিশ আইটেমস পাওয়া যাবে, তো সেগুলো সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে। মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কয়েক ধরনের ফিশ ডিসপ্লে করা রয়েছে একদম এন্ট্রান্স অফ দ্য বারে। তো আমি এখনও ফিশ ট্রাই করিনি। আমার হাজব্যান্ড বারবার বলেছে যে গোয়াতে আসলে অ্যাটলিস্ট এখানকার কোনো লোকাল ফিশ বা সি ফিশ যেটা ফ্রাই করে ওরা বিক্রি করে একদম সি শোরে, সেটা ট্রাই করতে। তো ওটা এখন অবধি ট্রাই করা হয়নি। মেইনলি আমি শপিং যে মেটেরিয়ালগুলো সেগুলোই দেখানোর জন্য আজকে এসেছি বিচে। আমার শাশুড়িমা এবং মায়ের জন্য আমি ব্যাগ খুঁজছিলাম। তো ব্যাগের প্রাইস আপনাদের বলে রাখি, স্টার্টিং প্রাইস ₹200, সেটাও একদমই ছোট জুটের ব্যাগ যেটা। তারপরে 250, 300, 500,
1000 2000 যেরকম রেঞ্জের আপনি চাইবেন সেরকম মেটেরিয়াল এবং কোয়ালিটির সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আর এখন যে শপটা দেখাচ্ছি সেটা স্টোনের শপ রয়েছে, সেখানে কোরাল, ক্রিস্টাল এবং লাকি চার্ম বলে একটি স্টোন দেখছি অনেক দোকানেই রয়েছে। তাছাড়া যে স্টোনগুলো আমরা মেইনলি পরিচিত থাকি যে স্টোনগুলোর সাথে, যেমন মুক্ত, পার্ল, কোরাল, এই স্টোনগুলোও পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে। তা আমি একটা জুয়েলারি দেখলাম ইয়াররিংস, সেটার প্রাইস নিল ₹100। এক্ষেত্রে বলে রাখি আমাকে বলা হয়েছিল ₹200 বা 250 ওটার প্রাইস, তো আমি সেটা বার্গেনিং করে 100-এ আনি। তাই আপনাদের বলে রাখি আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন এবং 50% অবধিও বার্গেনিংয়ে প্রাইস ডিক্রিজ হয়, সেটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। এরপরে আপনাদের স্কিলের উপর সেটা ডিপেন্ড করবে। তো তারপরে আমি বিচ থেকে বেরিয়ে আর একটু দূরে, যেখানে আমাদের ড্রাইভার বলেছিল যে একটু দূরে গেলে শপে মোটামুটি রিজনেবল পাওয়া যায়, তো সেই শপগুলোতে আমি একবার গেলাম। সেখানে প্রাইসটা আমি দেখলাম কীরকম প্রাইসের রেঞ্জটা যাচ্ছে। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম বিচ সাইডে। তো তার দুপাশেও প্রচুর শপ রয়েছে, ব্যাগস রয়েছে, পেন্টিংয়ের দোকান, জুয়েলারি, ড্রেসেসে মেইনলি ভর্তি, মেল ফিমেল কিডস। আর কাউকে গিফট দেওয়ার হলে খুব সহজেই আপনি ড্রেস মেটেরিয়াল পেয়ে যাবেন। আর এখানে রুমও অ্যাভেলেবেল রয়েছে, এসি নন এসি। বিচ সাইডে হলে একটু কস্টলি হবে, বিচ থেকে দূরে হলে সেরকম প্রাইসের পেয়ে যাবে। যেখানে নর্মালি যেখানে ট্যুর ইন্ডাস্ট্রি থাকে বা ট্যুরিজম যেখানে থাকে সেরকমই নর্মাল প্রাইস রয়েছে, খুব ওভার প্রাইসও নয়, তবে সেটা একটু দেখে নিতে হবে। তাহলে দেখতে থাকুন বিচের সামনে কি কি শপ কাউন্টার রয়েছে। গোয়ার পালালাম বিচের সামনে এত দোকান এবং জিনিসের সমারোহ, আমি তো খুব এনজয় করলাম, আশা করি আপনারাও করেছেন। নাও ইটস টাইম টু রিটার্ন। ঘড়ি বলছে এখন রাত্রির 8টা বাজে আর আমাদের NLI এর ডিনার টাইম শুরু হয়ে গেছে। তাই আমরা আবার আমাদের আর্টিগা করে ফিরে এলাম NLI গোয়াতে এবং সেখানে ডিনার এনজয় করলাম। হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ভিডিও ওয়েল। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, বাই বাই।